মিজান, তোর নামে মামলা করছি। কাপরুল থানা, শেরেবাংলা থানা, মোহাম্মদপুর থানা, আদাবর থানা, 4 থানায় তোর নামে অভিযোগ দিছি। মামলা দিতাম না, দেয়ালে ফিট ঠেকে গেছে তো এটা লাই দিছি। তোর এখন কথা কই। প্রথমত তোর বইয়ের লগে কোনো কথাবার্তা থাকলে হে কথাবার্তা কই শেষ করে লিতারস। দ্বিতীয়ত তোর 3টা কন্যা সন্তান আছে না, এই 3টা কন্যা সন্তানের মাথার মধ্যে হাত বলে দিয়ে। তৃতীয়ত তোর মারে একটা ফোন হলেও দিয়ে কইস যে চিন্তা টেনশন যেন না করে। তুই যখন আরে মারছিলি না তখন আর মাও এভাবে চিন্তা টেনশন করছিল। এটালে বলি তোর কইছি একখানা মারে জানাইস বিষয়টা। চতুর্থত তুই জেলখানা গেলে অন্তত 6 মাস জেল খেটতে হইব। তাহলে 6 মাস তোর বউ ছেলে মেয়ে কি করবো? তাই দোকান সোলমান রাখার লাই তোর স্টাফ করে আপাততে 1 লাখ টাকা ক্যাশ দিয়ে যাতে তুই জেলখানা থাকলেও হেরা দোকানটা আপাততে চালা রাখতে পারে। কারণ আর মনে হয় না তুই যদি 6 মাস জেলে থাস, জেল খাটস, তোর হোলা মাইয়া বউ বাচ্চা ঠিক মতো থাকবো কিনা সন্দেহ। আমরা কিন্তু নোয়াখালীর সুনাম অর্জন করার ফলা পাই। অপমান করলে অপমানের জবাব ঠিকই দিতে পারি। তোর বাসার যাই, তোর বইয়ের ছবি তুলি নাই, তোর উদিলা গায়ের ভিডিও করি নাই, তবু আর নামে মিথ্যা অপবাদ দিলি। তুই গান জড়ি না, গাঞ্জা খাস না, তবু আর নামে গাঞ্জা খাওয়ার অভিযোগ দিলি। আর মার ধরি গালি দিলি। আরে যে স্যার দি মারছস হে স্যার নিলেমে উঠেলি। আরে ধরে দিতে এলে ইউটিউবার করে 2000 টাকা পুরস্কার দিবি। আরে তোর দোকানের সামনে দেখলে যতগুলো স্যার আছে সব স্যার আরে হিড়ি ভাঙবি। আই হানি ভিডিও করি আর ভিডিও তোর পছন্দ হয় না। আগে কি এসব কথা তোর মাথায় ঢোকে নাই? অনকিলে তেলে বেগুনো জলস। আই ফানি ভিডিও করি তোরে জুকার বানালাইছি, এসব বিষয় কি আগে ঢুকে নাই? অনকিলে কইতেছস নোয়াখালীর কারণে মানবিক মানুষটা এখন অমানবিক হয়ে গেছে। দিন দিন তার ব্যবসায় অবনতি করতেছে। মানে এখন বলার কারণটা কি একটু বলবেন আপনারা? সংসার তুমি ঠিকই করছো, যখনই সংসারের উপরে ইফেক্ট পড়ছে তখনই কথা বলার সাহস পাইছো। এখন সারাংশ আর সারমর্ম দ্বারা কি বুঝলেন? যদি উদিলা গায়ের ভিডিও করতে গেলে আমার এই পরিমাণ মার খাইতে হয়, এই পরিমাণ মারে গালি উড়াইতে হয়, আর মানিজ্জত মানহানি হয়, তাইলে আমার ওই কাজটাই করা ঠিক হয়েছে।